হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমি কিন্তু আপনাদের সকলের জিয়াপা ভালো আছি। আপনারা কেমন আছেন? অনেক দিন পর্যন্ত আমি লাইভে আসছি না, অনেক দিন পর্যন্ত আমি ফেস দেখে ভিডিও আপলোড দিচ্ছি না। হয়তো আমাকে অনেকে ভালোবাসেন, অনেকে আমাকে মিস করছেন, অনেকে ইনবক্সে জানতে চাচ্ছেন যে আপু কী হয়েছে। এখন আমি মূলত একটা কথা বলি, সেটা হলো 21 তারিখে যে বড় একটা ভূমিকম্প হয়েছে 5.7 মাত্রায় বাংলাদেশে, আর নরসিংদী থেকে উৎপত্তি, অত মানে ঢাকা, অবশ্যই সবাই জানেন যে ঢাকাতে কী পরিমাণ হয়েছে। তো আল্লাহর কাছে লাখো 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 কোটি শুক্রিয়া, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে ওই দিন বেঁচে ফিরেছি, ঠিক আছে, এখনও জীবিত আছি, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আর এত পরিমাণ ভয় পাইছি, এত পরিমাণ ভয় পাইছি, আমার হাজব্যান্ডের বাসায় ছিল না, কারণ ও ছোটো বাচ্চাটা নিয়ে বাজারে গেছিলো, আর বড় ছেলেটাকে নিয়ে আমি বাসায় ছিলাম। এত পরিমাণ ভয় পাইছি, ওই দিনের কথা, ওই কাঙ্ক্ষিত মুহূর্তের কথা এক সেকেন্ডের জন্য ভুলে থাকতে পারি না আমি। মানে জীবনটারে কি বলবো, আমার পুরো তেনা তেনা হয়ে গেছে। মানে এত ভয় পাইছি, আমি জীবনও কল্পনা করি নাই যে ওই টাইমে যে আর আমি কখনো মানে বেঁচে থাকবো বা বাঁচতে পারবো, ঠিক আছে। আর আমি যতটুকু ভয় পাইছি তার চেয়ে বেশি ভয় পাইছে আমার ছেলেটা, বড় ছেলেটা, যদি ওর রানিং 8 বছর চলতেছে। তো ও তো জীবনে দেখে নাই ভূমিকম্প, হয়তো শুনছে, কিন্তু এত বড় এই মাত্রায় ভূমিকম্প জীবনেও দেখে নাই। আর আমি এতটা বোকা ছিলাম, এতটা বোকামি কাজ করছি, মাথায় কোনো কাজ করে নাই। যখন এত বড় ভূমিকম্পটা হচ্ছে, মানে আমার বাসা 6 তলায়, আমি ফ্রিজটা খুলছি, মানে যে মাংস বের করব শুক্রবার দিন, তো 10:30 বাজে, 10:40 রান্না করব, সেজন্য আমার ছেলেটা রুমের ভিতরে, আমি হয়েছি ডাইনিং রুমে। তো দেখি মানে আমার পুরো বাসা, আমার টাইলস মানে ফ্লোর এমন করে দুলতেছে। মানে মানে আমি তো দৌড় দিছি, আমার ছেলেটাও। পুরা 6 তলা থেকে যখন আমি নিচতলায় যাইয়া দৌড়াইয়া দাঁড়াইছি, তখন ভূমিকম্প শেষ। মানে মানুষে কি বলবে জানেন, তখন আমার সেন্সও ছিল না। আর এত বড় মাত্রা যে হবে এটা তো মাথায় কখনো কাজই করে নাই। আর আমার পরে আমার হাজব্যান্ড অনেক বকা দিছে যে এই বড় মাত্রায় ভূমিকম্পের সময় তুমি বাসা থেকে কেন বের হইলা, বাসায় থাকতা। আর আল্লাহ না করুক, মৃত্যু যেখানে আছে সেখানে তো হবেই। তবে বাসায় সেফটি ছিল, নতুবা ছাদে, কিন্তু আমাদের ছাদ তালামারা থাকে, সেজন্য আমরা ছাদে যেতে পারি নাই। আর বাসায় যে থাকবো সেটাও মাথায় কাজ করে নাই। জাস্ট দৌড়াই আমরা বাসা থেকে বের হওয়ার জন্য, মানে যখনই নিচে গেছি বরাবর হাউজে, মানে নিচে গেছি, তখনই দেখি যে ভূমিকম্প থেমে গেছে। আমি যাই দেখি রাস্তায় হাজার হাজার মানুষ, মানে আমারই মনে হয় লেট হয়ে গেছে। যাই হোক, ওই দিনের কথা, মানে আমি চাইছিলাম যে ওই দিনেই মন চাইছে যে আমি বিমানে উঠে মনে হয় বাড়িতে চলে যাই। জাস্ট আমার ধাক্কা এক সেকেন্ডের জন্য আমার দমটা থাকে না, মানে দম বন্ধ হয়ে যায়, আমি মারা যাবো এখন। তো কি বলবো আর, মানে আবার শুনি যে 5 তারিখে বড় একটা ভূমিকম্প হতে পারে, আবার হইলো শুক্রবার হতে পারে। শুক্রবার আসলেই মানুষে বলে যে শুক্রবার। আমার বাচ্চাটার বার্ষিক পরীক্ষা গেছে, মানে বিশ্বাস করবেন কিনা জানি না, ওরে মন দিয়ে আমি একটা দিনও পড়াইতে পারি নাই। ওর টিচার, ওর ম্যাম যে পড়ায়, সে মানে যেভাবে পড়াইছে সেভাবে ওই পরীক্ষা দিছে। ওর পরীক্ষার জন্য আমার বিন্দু মাত্র মানে কোনো প্রস্তুতি ছিল না। আমি জীবনেও কল্পনা করি নাই যে এমন কিছু হবে। তবে ইনশাল্লাহ মোটামুটি ভালো না, মোটামুটি অনেক ভালো করছে আমার ছেলেটা। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। তবে মানে আমার অবদানই নাই, আমি কি বলবো, মানে শুধু যতটুকু করছে ওর প্রাইভেট ম্যামের জন্যই মনে হয় করছে। রেজাল্ট অনেকটা ভালো করছে, অঙ্কে 90 দিয়ে 90 পাইছে, 1 মার্কও কাটা যায় না। আর ইংরেজিতেও ভালো করছে, 4-এর জন্য প্লাস নাই। আর বাংলাও ভালো করছে মোটামুটি। তো 2 ছিল, এবছর 3-তে উঠবে। তো মোটামুটি ভালো করছে, তবে যতটুকু করছে ওর প্রাইভেট ম্যামের জন্য করছে। আর আমি আর মানে কোনো অবদানই নেই, আমি পড়াইতেই পারি না। আমি ভূমিকম্পে এত পরিমাণ ভয় পাইছি যা বলার কথা না, আমার ছেলের সামনে প্রকাশ করতে পারি না। বিশ্বাস করবেন, আমার হাজব্যান্ড অফিসে গেলে আমি খালি মানে আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহ ও কখন বাসায় আসবে, আমি থাকতে পারি না, আমার দম বন্ধ হয়ে যায়। তো আমি যদি রান্নাঘরে যাই, আমার বড় ছেলেটা ছোটটা দুইটাই বলে, ও আম্মু তুমি যাইও না, ভয় পাচ্ছি, তুমি রুম থেকে যাইও না। মানে ওই যে ভূমিকম্পর ভয়, মানে আমার বাচ্চাটার পরীক্ষা শেষ হয়েছে
10ই ডিসেম্বর। তো আমি আমার হাজব্যান্ডটা আগেই বলছি যে আমারে শুধু রাখছো ওর পরীক্ষার জন্য, তো যেদিন পরীক্ষা শেষ হবে আমার সেদিন বিকালেই গাড়িটা উঠাই দাও, নাহলে তুমি আমাকে নিয়ে যাও বরিশালে, আমি কিন্তু আর থাকতে পারবো না। ও জানে সেই ভূমিকম্প থেকে আমি 11 তারিখ বাড়িতে গেছি, তার ভিতরে মনে হয় একদিনে আমি 3 বেলা ভাত খাই নাই, বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আর হইলো একবেলা খাইলে একবেলা খাই নাই। গোসলে এখনও আমি ঢুকলে মানে আমার দম বন্ধ হয়ে যায়, আমি দরজার সিটকারি লাগাই না। বিশ্বাস করবেন, আমি জানি না আমার মতো কেউ এরকম ভয় পাইছে কিনা বা এখনও এরকম করে কিনা, আমি বুঝতেছি না। আমি গোসলখানায় সেই ভূমিকম্পে এত ভয় পাইছি, এখনও গোসলখানায় গেলে আমি সিটকারি লাগাই না। আমার ভয় মনে হয় আমি এখনই মনে হয় নিচের দিকে যাবো না, এখনই ভূমিকম্প হইবে, বিল্ডিং ধসে পড়বে, আমি এখনই মারা যাবো। মানে হ্যাঁ ঠিক আছে, মানুষ জন্ম নিচ্ছে, মরণ একদিন হবে, কিন্তু এমন মৃত্যু কাউকে দিও না আল্লাহ। কারণ মানে কি বলবো, বাসা 6 তলায়ও যদি পরে ভূমিকম্পে এই লাশ খুঁজে পাইবে কিনা তাও সন্দেহ আছে, ঠিক আছে। আর এমন ভয় আল্লাহ না করুক, মৃত্যু তো হবে, এটা তো অনিবার্য, ঠিক আছে, মৃত্যু তো হবে, জাস্ট এইভাবে না, এই ভয়টা আল্লাহ তুমি দিও না। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে ওই দিন বাঁচাইয়া রাখছে। তখন থেকে প্রতিজ্ঞা করছি আল্লাহ যদি আমাকে বাঁচাইয়া রাখছে, হাজারো কোটি শুকরিয়া। আর যে ভূমিকম্প না দেয় এই জন্য ভয় না পায়, তখন থেকে প্রতিজ্ঞা করছি যে আমি ভিডিও করলে আর কখনো ফেস দেখাইয়া ভিডিও করব না। কারণ এই লাইনে আসছি 2 বছরের উপরে হয়ে গেছে, এখন সবার ভালোবাসা যতটুকু পেয়েছি আর মনে চাচ্ছে না যে বিদায় নেই। তবে ইনশাল্লাহ যদি আমার ছেলেটা সব কিছু বোঝে, এখনই অনেকটা বোঝে, ও একটু বড় হইলে বুঝলে ওর কাছে দায়িত্ব দিয়ে আমি বিদায় নিয়ে নেব। কারণ মানুষ মরণশীল, এখনও মারা যেতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু এত পরিমাণ ভয়, তো বলবেন যে এত ভয় আবার কেন ভিডিও করতেছেন, এটাও অনেকে কমেন্ট করবেন। কিন্তু হয়তো অনেকে জানেন না যে একটা জায়গায় আসলে সেখান থেকে ফিরে যাওয়া মুশকিল। আর এখানে যারা আসছে সবাই তো সবার লাভের জন্য আসছে। বিশ্বাস করবেন 2টা বছর ভিডিও দিছি, অনেক কষ্ট করছি, অনেক টাইম মেনটেন করতে হয়, ফ্যামিলি মনে করেন, বাচ্চা, সংসার, স্বামী, তারপরে রান্নাবান্না, বাচ্চাকে স্কুলে নেওয়ানো, প্রাইভেট, একটা মায়ের যে কত অবদান, কতটুকু সামলাই এই পর্যন্ত আসতে হয় একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানবেন না। তো সেজন্য মানে চাচ্ছি না বিদায় নিতে, সেজন্য মানে চাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে, আমার যেভাবে সুবিধা হয় মানে ওইভাবে ফেস দেখায় আমি আর ভিডিও আপলোড করব না। যতটুকু করছি তার জন্য আল্লাহর কাছে মাফ চাচ্ছি। এই তো, যারা আপনাকে আমাকে যারা ভালোবাসেন, আমার ভিডিও দেখছেন, আমাকে চেনেন, আমার লাইভ দেখছেন, সবার কাছে অনুরোধ থাকবে, আপনাদের জুয়াপাই আছে, সবাই ভালোবাসবেন, সবাই সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন, ঠিক আছে। আমি সেজন্য ওইভাবে সরাসরি ফেস দেখাইয়া আর ভিডিও আপলোড দিতে চাচ্ছি না। কারণ মানুষ মরণশীল, আর মানুষই ভুল করতে পারে, তবে ভুল করে আল্লাহর রাস্তায় যদি ফিরে আসে তবে আল্লাহ ইনশাল্লাহ ক্ষমা করে দেবে। তবে আমি সেভাবেই ভিডিও করতে চাই, যতটুকু করছি আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়েছি, যদি আল্লাহ পড়েন আমাকে মাফ করে দেবেন। আর আপনারা অবশ্যই আমাকে ভালোবাসবেন, আমি কিন্তু আপনাদের জুয়াপা, ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা পেলে যদি বেঁচে থাকি আবার নিয়মিত এভাবে করে ভিডিও আপলোড দেব, লাইভেও আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খারাপ কোনো কমেন্ট করবেন না। আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। কারণ অনেকে মনে করবেন যে এতদিন তো ফেস দেখায় ভিডিও করা, এখন আবার মাস্ক পরে আসতেছে, ঢং কত না করলে কি হয় না। আসলে এটা একটা চাকরির মতো, যারা করতেছে তারা জানে, যারা না করে তারা বুঝবে না। হয়তো পাশের মানুষ অনেক কথা বলবে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না বা কিছু করার নাই, বুঝছেন। কারণ এই যে বললাম যে 2টা বছর ভিডিও দিয়ে কতটুকু কষ্ট করতে হয়, কতটুকু পরিশ্রম করতে হয় এই জায়গাটায় আসতে, তো যারা করতেছে তারাই ভালো জানে। তো আর বিস্তারিত বলতে চাচ্ছি না, তবে আপনারা ভালোবাসেন আমাকে, আরও ভালোবাসবেন, পাশে থাকবেন, কাছে থাকবেন, সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি, আমিও আপনাদের পাশে আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাচ্চা, আমার হাজব্যান্ড এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।